হোয়াটসঅ্যাপে প্রেমের ফাঁদে পড়ে ৩২ লাখ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ৪৪ লাখের বেশি টাকা খোয়ালেন ভারতের বেঙ্গালুরুর ৬৩ বছর বয়সী এক ব্যক্তি। প্রতারণার অভিযোগে সম্প্রতি তিনি ইস্ট সিএনএ ক্রাইম পুলিশে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, ওই ব্যক্তি হঠাৎ হোয়াটসঅ্যাপে একটি বার্তা পান। প্রেরক নিজেকে একটি হাই সোসাইটি ডেটিং এজেন্সির প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। বলা হয়, এজেন্সিটি সমাজের প্রভাবশালী ও অভিজাত নারীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। প্রথমে ১,৯৫০ রুপি রেজিস্ট্রেশন ফি হিসেবে দিতে বলা হয়। এরপর এজেন্সির পক্ষ থেকে ৩ নারীর ছবি পাঠানো হয় এবং তাদের মধ্য থেকে একজন বেছে নিতে বলা হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওই ব্যক্তি রিতিকা নামে এক নারীকেই বেছে নেন। এরপর শুরু হয় তাদের মধ্যে হোয়াটসঅ্যাপ আলাপ, পরে ভিডিও কলে কথাবার্তা। কিছুদিন পর আরেকজন প্রীতি নামের নারী যোগাযোগ করেন। তিনি নিজেকে এজেন্সির লজিস্টিক সহকারী বলে পরিচয় দেন। এরপর প্রীতি কোঅর্ডিনেশন ফি, ভেরিফিকেশন চার্জ, ট্রাভেল খরচ সহ নানা অজুহাতে ধাপে ধাপে অর্থ পাঠাতে প্ররোচিত করেন। পরে ভুক্তভোগী একাধিক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান। কয়েক সপ্তাহের মধ্যেই ৩২ লাখ রুপি স্থানান্তর হয়ে যায়। যখন তিনি আরও টাকা দিতে অস্বীকৃতি জানান, তখন ওই প্রতারকেরা আইনগত হুমকি দিতে শুরু করে। তাতে সন্দেহ হয় ওই ব্যক্তির এবং তিনি পুলিশের দ্বারস্থ হন। ব্যবহৃত ব্যাংক হিসাবগুলো খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন রাজ্যে টাকা কোথায় কোথায় গেছে তা অনুসন্ধান করছে তদন্তকারী দল। এই ধরনের অনলাইন প্রেম ও ডেটিং প্রতারণার ঘটনা শুধু বেঙ্গালুরুতে নয়, অন্যান্য শহরেও বাড়ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতে অনলাইন ডেটিংয়ের প্রায় ৩৯% যোগাযোগে জাল বা ভুয়া পরিচয় জড়িত থাকে। এছাড়া ৭৭% ব্যবহারকারী নাকি অন্তত একবার ভুয়া বা এআই তৈরি প্রোফাইলের মুখোমুখি হয়েছেন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এখন প্রতারক চক্রগুলো ডিপফেক ছবি, ক্লোন করা কণ্ঠস্বর, এমনকি স্বয়ংক্রিয় চ্যাটবট ব্যবহার করে অত্যন্ত বিশ্বাসযোগ্য অনলাইন চরিত্র তৈরি করছে। তাই হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মে ডেটিং বা ম্যাচমেকিংয়ের নামে টাকা লেনদেন করা বেশ ঝুঁকিপূর্ণ। প্রমিতি কিবরি ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।